বন্ধুরা, কিভাবে একটা বেগুন অতি সহজে আঁকা যায় সেটা আমার বাবা তোমাদের করে দেখাচ্ছে। আমিও একটা দেখিয়েছিলাম, তো দেখো অলরেডি একইভাবে ঠিক একটা গোল নিয়ে তারপর বেগুনের যে পিছন দিকের অংশ সেটাকে করে দিল। আর এটাকে শ্যাডো কিভাবে করতে হবে সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো তোমরা কিন্তু এটাকে পেন্সিলটাকে এইভাবে হেলিয়ে তোমরা শ্যাডো করতে পারো। তো দেখো, প্রথমে ওপর দিকটা থেকে শ্যাডো যখন ফেলবে তখন না লাইট কোন দিক থেকে পড়ছে সেটা লক্ষ্য রাখবে। সবসময় আমরা ফ্রন্ট পজিশানটাকে বা সামনের দিকটাকে আমরা মনে করব লাইট পড়ছে, তাহলে ছায়াটা চারদিকেই পড়বে। একদিকটা ডিপ হবে আর একদিকটা একটু লাইট হবে। তো সেইভাবেই করছে জিনিসটা। তো একটা কথা বলে রাখি, এই চ্যানেলটাতে আমি কিছু ভিডিও করি, আবার কিছু আমি ড্রয়িংও করি, বাবাও কিছু করে। বাবার একটা আঁকার স্কুল রয়েছে, তো সেই স্কুলটাতে বাবা ক্লাসও করায়। তো দেখো যে খাঁজগুলো কিভাবে করছে, এই সমস্ত খাঁজগুলো তো ঠিক একই রকমভাবে এইভাবে তোমরা বেগুনটা আঁকবে। তারপরে এটা লাইনগুলোকে একটু ভালো করে ডিপ করে বুলিয়ে দিচ্ছে, যাতে করে পরিষ্কারভাবে বুঝতে পারা যায় যে একটা বেগুন বা একটা সবজি বা যে কোনো জিনিসই যখন আঁকবে, আঁকার পরে তার আউটলাইনগুলোকে একটু শ্যাডো অনুযায়ী স্পষ্ট করে দিলে পরিষ্কারভাবে বুঝতে পারা যাবে এবং খুব সুন্দর লাগে দেখতে। ছবি বা যে কোনো জিনিস, তার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিনিশিং, যেটাকে বলা হয় লাস্টে আমরা সুন্দর করে বর্ডার দিয়ে তার ফিনিশিংটা করে দেব, তবে সেটা সুন্দর হবে। এটা একটা ঢ্যাঁড়স কীভাবে আঁকবে দেখো। প্রথমে দুটো লাইনকে এইভাবে নিয়ে পিছন দিকে ঢ্যাঁড়সের যে পিছনের অংশটা, তারপর ঢ্যাঁড়সের যে বলগুলো হয়, যেগুলো ঢ্যাঁড়স গোলাকৃতি নয়, অনেকটা খাঁজ থাকে, খাঁজগুলোকে স্পষ্ট করে বোঝানোর জন্য লাইন এবং লাইনের উপর দিয়ে শ্যাডোটা কিন্তু পেন্সিল দিয়ে হেলিয়ে এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে। তো এটা খুবই সহজ একটা সবজি, যেগুলো তোমরা যে কোনো সময়ে যে কোনোভাবে আঁকতে পারবে, একটু চেষ্টা করলেই পারবে। এগুলোকে আলাদাভাবে বিশেষ কিছু করার প্রয়োজন নেই, কমন একটা বিষয়। দেখো এই যে হয়ে গেল, এটা কমপ্লিট। এটা একটা ঢ্যাঁড়সের ছবি। তোমরা এই চ্যানেলটাতে আমাদের অনেক ভিডিও আপডেট আমরা করতে থাকবো বা ভিডিও আপডেট করছি। আগেও অনেক ভিডিও করেছিলাম, মাঝখানে কিছু বন্ধ করে দিয়েছিলাম, ভিডিও করতে সময় পাইনি আমি। আর বাবা এই জিনিসটা পুরোটা পারে না, যার জন্য আমাকে একটু হেল্প করতে হয়, আমিও সময় পাচ্ছিলাম না। তো ভেবেছি যে এখন থেকে প্রত্যেকটা দিন আমরা একটা বা কম বেশি দুটো করে ভিডিও ছোট ছোট হলেও ছাড়বো, যেগুলো মনে হবে যে শ্যাডো দেওয়ার পর একটু বেশি গাঢ় হয়ে গেছে, সেগুলো রাবার দিয়ে ইরেজ করে দিতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।